আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাবিহা। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবিহাস কিচেন্স থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি রান্নার রেসিপি। আমি আপনাদের করে দেখাবো বড় তেলাপিয়া মাছের দো পেঁয়াজি। চলুন তাহলে সময় নষ্ট না করে দেখে নেই কী প্রণালীতে আমি এটা রান্না করছি। প্রথমে আমি একটি ফ্রাই প্যান চুলায় গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। তারপরে আমার পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি মাছটা ফ্রাই করার জন্য। আর প্রিয় দর্শক, আমি কিন্তু এই মাছটা লবণ, মরিচ পাউডার, হলুদ পাউডার সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি তেলটা গরম হয়ে আসলে এটা ছেড়ে দেব। এরপরে আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব। প্রিয় দর্শক, আমি এইভাবে মাছ ভেজে নিলাম। আপনারা যে যেরকম মাছ ভাজা খান সেরকম মাছ ভাজা করে নেবেন। আসলে দো পেঁয়াজি মাছে একটু কড়াভাবে ভাজলে ভালো লাগে। এভাবে মাছের যে পাশ কাঁচা থাকবে ওই পাশ এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে কোনো পাশ কাঁচা না থাকে। আমার বাচ্চারা একটু ভাজা মাছ খেতে পছন্দ করে, এর জন্য আমি মাছটাকে একটু বেশি ভেজে নিলাম। এরপরে আমি কড়াই চেঞ্জ করে আরও একটি ননস্টিকি প্যান বসিয়ে আমি গরম করে নিয়ে ওতে মাছ ভাজার তেলগুলো অ্যাড করে দিলাম। এরপরে তেল গরম হয়ে আসলে আমি কিছু পেঁয়াজ বেরেস্তার জন্য ছেড়ে দেব। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে আমি তেল ছেঁকে আলাদা একটা পাত্রে তুলে নেব। এরপরে আমি কিছু পেঁয়াজ ও কাঁচামরিচ অ্যাড করে দেব। কাঁচামরিচ দেবো আন্দাজ মতো। আমি যে পরিমাণ ঝাল খাই সেই পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল ইউজ করবেন। আর আমি যেহেতু আগেই বলেছি আমি তেলাপিয়া মাছের দো পেঁয়াজি করছি, সেহেতু এখানে একটু পেঁয়াজ ইউজ করতে হবে। এবার এই পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজ কিন্তু দো পেঁয়াজ যদি আপনারা কাঁচা অবস্থায় মশলা দেন তাহলে কিন্তু পেঁয়াজটা গলে যাবে, দো পেঁয়াজিটা খেতে কিন্তু টেস্ট লাগবে না। দো পেঁয়াজির পেঁয়াজ যদি একটু সুন্দর তাকিয়ে থাকে, গোটা গোটা থাকে, তাহলে কিন্তু ওই দো পেঁয়াজিটা খেতে অনেক বেশি টেস্ট লাগে। আপনারা অবশ্যই বাসায় আমার মতো করে এভাবে ট্রাই করে দেখবেন।
আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার মনে হচ্ছে তেলও সামান্য একটু কম, তাই আমি আর একটু তেলও অ্যাড করলাম। কারণ পেঁয়াজিতে একটু তেল, পেঁয়াজ, মশলা একটু বেশি ইউজ করতে হয়। পেঁয়াজ ও কাঁচামরিচ, দর্শক এরকম হালকা বাদামি কালার হয়ে আসলে এবার আমি আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করে দেব। আমি এখানে দিয়েছি লবণ 1 চামচ, আর দিয়েছি রসুন 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ, আদা 1 চামচ, আর পেঁয়াজ দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট। দিয়ে এভাবে মশলাগুলো এই পেঁয়াজের সাথে, পেঁয়াজ ও কাঁচামরিচের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং সামান্য একটু পানিও অ্যাড করতে হবে। কষানোর সময় বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, খুব সামান্য পানি দিয়ে কষালে তরকারির টেস্টটা খুব ভালো আসে। এরপর জিরা পাউডার, আমি তেলে রাখা জিরা পাউডার দিলাম 1 চামচ, ধনিয়া পাউডার 1/2 চামচ, মরিচ পাউডার 1 চামচ, হলুদ পাউডার 1 চামচ। এবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। প্রিয় দর্শক, মশলারও কিন্তু একটা কাঁচা স্মেল আছে। এই মশলার যাতে কাঁচা স্মেল না থাকে এই জন্য এই সামান্য একটু পানি দিয়ে এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। প্রিয় দর্শক, মশলা থেকে যখন এরকম তেল বের হয়ে আসবে উপর দিয়ে এবং মানে ভাজা ভাজা এরকম ঘোনা ঘোনা হয়ে যাবে এবং কালারও এরকম সুন্দর হয়ে আসবে, তখন এতে টমেটো অ্যাড করে দিতে হবে। এ পর্যায়ে টমেটো অ্যাড করে খুব ভালো করে আবার মশলাটা কষিয়ে নিতে হবে এবং টমেটোটা মোটামুটি সিদ্ধ করে নিতে হবে। যেহেতু আমার মাছ ভাজা, সেহেতু মাছ দেওয়ার পরে আর বেশি তো ফুটানোর প্রয়োজন নাই, সেহেতু আমি টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে একটু সিদ্ধ করে নেব এই মশলার ভিতরে। প্রিয় দর্শক, আমার মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই যে ভাজা মাছগুলো মশলার ভিতর দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। এবার কড়াইটা এইভাবে হাত দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে ভালো করে আরেকটু কষিয়ে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি একটু সময় নিয়ে রান্না করেন অবশ্যই সেই রান্নাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আমি কিন্তু নিজে সার্ভিসও করি। সারাদিন চাকরির পরে এসে আমি এভাবে ধৈর্যের সাথে রান্না করে
আমার পরিবারকে খাবো। তারা অনেক তৃপ্তির সাথে খায়, এটাই আমার শান্তি। এতে আমি অনেক বেশি আনন্দ পাই। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিলে যখনই দেখা যাচ্ছে তরকারির উপর দিয়ে, মশলার উপর দিয়ে যে তেল একদম সুন্দর, মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে, তেল উঠে গেছে, এ পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করে দেব। পরে দর্শক এভাবে ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে ফুটে আসা পর্যন্ত। প্রিয় দর্শক, এই পর্যায়ে কিছুক্ষণ তরকারি ফোটানোর পরে আমি ধনে পাতাটা অ্যাড করে দেব। ধনে পাতা অনেক আগে দিলে ধনে পাতার যে ফ্লেভারটা থাকে ওই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এই পর্যায়ে আমি একটু লবণ চেখে দেখব আমার লবণ ঝাল একদম পারফেক্ট। এবার আমি ঢাকা দিয়ে আস্তে হিটে রাখবো 5 মিনিট। প্রিয় দর্শক, এরপরে আমি এতে আমি যে পেঁয়াজের বেরেস্তা করেছি তার অর্ধেকটা ছিটিয়ে দিব, আর সামান্য একটু জিরা পাউডার ছিটিয়ে দেব। এবার এভাবে ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রেখে আমি একটি সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিব আমার তরকারিটা পজিশন কেমন হলো নামানোর পরে। চলুন তাহলে দেখে নিন। প্রিয় দর্শক, আমি আমার তরকারিটা একটা সার্ভিং ডিশে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে এবং তরকারির স্মেলও অনেক সুন্দর বের হচ্ছে। আর এই তরকারি পরিবেশনের আগে আমি যে অর্ধেক পেঁয়াজটা রাখছিলাম ওইটা উপরে এভাবে ছিটিয়ে দেবেন। এটা দেখার সৌন্দর্য, আপনারা এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, কিন্তু দিলে পরিবেশনের আগে একটু পেঁয়াজের বেরেস্তা দিলে ভালো লাগে। এভাবে একটু ছিটিয়ে দেবেন। আর আমার এই রান্নার প্রণালীটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি আশা করি আমার এই রান্নার প্রণালীটা অবশ্যই ছোট বড় আপনাদের বাসার প্রত্যেকেরই ভালো লাগবে। আমার এই রান্না আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাকে জানাবেন। আরও নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে আমি সাবিহা আসতে পারি, আমার জন্য দোয়া করবেন। আজ এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।